হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাস শুরু করার আগে আমরা দেখে নেবো যে আজকের ক্লাসে কি কি শিখবো। আজকের ক্লাসে আমরা শিখবো কনসেপ্ট, শিখবো তার সঙ্গে প্রুফ, এবং শিখবো কি এমসিকিউ প্রসেস, এবং তার সঙ্গে লং কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ বড় কোশ্চেনের অ্যান্সার কি করে বের করতে হয় সেই প্রসেস শিখবো। আর চ্যাপ্টার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাই দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, বলছে কি একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে কি মনে করি তারটির ব্যাস কত 2r একক, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে h একক। দেখো, তাহলে ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ আসছে r একক। তাহলে এবার দেখো তারটি তাহলে ব্যাস 2r একক, ব্যাসার্ধ r একক, তাহলে আয়তন পাই r স্কয়ার h। যদি ব্যাস 50% কমানো হয়, কমানো হলে তাহলে কি হচ্ছে দেখো, 2r মাইনাস 2r ইন্টু 50/100 ইজ ইকুয়াল টু কি আসবে দেখো, 2r মাইনাস r সমান r একক। এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে r/2 একক। এখন উচ্চতা কি, উচ্চতা ইজ ইকুয়াল টু h, এটা ধরলাম। ওকে, দেখো ধরি এখন উচ্চতা h একক। তাহলে দেখো আয়তন কি আসছে, আয়তন তোমাদের আসছে, দেখো আয়তন কি আসছে আমরা কি জানি, পাই r/2 এর হোল স্কয়ার ইন্টু ক্যাপিটাল H সমান কত, পাই r স্কয়ার বাই 4 ক্যাপিটাল H। তাহলে দেখো প্রশ্নানুসারে কি আছে, প্রশ্নানুসারে এর ভ্যালু দেখো পাই r স্কয়ার 4h ইজ ইকুয়াল টু কত, h। তাহলে দেখো খুব ভালো হবে, সরি এখানে দেখো পাই r স্কয়ার h। তাহলে খুব ভালোভাবে লক্ষ্য রাখো, ক্যাপিটাল H ইজ ইকুয়াল টু 4h। তাহলে দেখো উচ্চতা বৃদ্ধি, বৃদ্ধি ইজ ইকুয়াল টু কি আসছে, 4h মাইনাস h সমান কত, 3h একক। তাহলে দেখো উচ্চতা, অতএব উচ্চতা শতকরা বৃদ্ধি, দেখো বৃদ্ধি, আগে কি ছিল h ছিল তাই নিচে বসবে, এখন কত আছে 3h ইন্টু 100 সমান কত আসছে 300। এটা গেল তোমাদের বড় কোশ্চেন হিসাবে যখন সলভ করছি। এখন দেখো এমসিকিউ প্রসেসে সলভ করার জন্য এত কিছু কাজে লাগে না, আমরা জানি কি আয়তন কি হচ্ছে পাই r স্কয়ার h। তাহলে দেখো 50% কমে গেল, তার মানে এই r এর ভ্যালুটা যেখানে r ছিল সেটা r/2 এ হয়ে যাবে, অর্থাৎ r/2 এর হোল স্কয়ার h। তাহলে কি আসছে পাই r স্কয়ার বাই 4h। দেখো আগে 1 ছিল, এখন কি হয়েছে 1/4, এখন 1/4। তাহলে ডিফারেন্স এর নিচে কিছু নেই, মানে 1, ডিফারেন্স কত 3। তাহলে দেখো শতকরা বৃদ্ধি অর্থাৎ 3, আগে যেটা ছিল সেটা 1 ইন্টু 100 সমান কত 300। এটা হচ্ছে এমসিকিউ প্রসেস। এমসিকিউ প্রসেস মানে তোমাকে খুব কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। আসা যাক পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি বলছে, একটি নীলের লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গ সেন্টিমিটার, চোঙটির ভূমির ব্যাস 14 সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে, মনে করি উচ্চতা কত, উচ্চতা হচ্ছে h, বা ধরি উচ্চতা h। ওকে, এখন দেখো বলছে ভূমির ব্যাস, বলেছে কত 14 সেমি, ব্যাসার্ধ তাহলে কত হবে,
7 সেমি। আর দেখো আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল জানি 2 পাই আর এইচ। তাহলে দেখো 2 পাই আর এইচ এর ভ্যালু কত দিয়েছে, তাহলে প্রশ্নানুসারে দেখো টোটাল ক্লাস নোটসটা তোমাদের পিডিএফ হিসাবে দেওয়া আছে, দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে দেখো 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত বলেছে, ইজ ইকুয়াল টু বলেছে 1320। তাহলে দেখো 2 গুণিত 22 এর 7 আর মানে কত 7 ইন্টু এইচ সমান কত 1320। 7 7 কেটে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1320 ডিভাইডেড বাই 2 ইন্টু 22। ক্যালকুলেশন করলে দেখো যদি 11 দিয়ে কাটি তাহলে এটা 2 আসছে, 11 2 120 আর এটা 30, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু কত 30 সেমি। তাহলে এখানে অপশন অনুযায়ী দেখো তোমাদের অপশন হচ্ছে এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। এটা গেল হচ্ছে তোমাকে লং প্রসেস। এমসিকিউ প্রসেসে তোমাকে ম্যাক্সিমাম টাইম মাইন্ড ক্যালকুলেশন করে নিতে হবে, অর্থাৎ তোমাকে শুধু এই পার্টটা কাজে লাগবে, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু 1320 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 এর 7 ইন্টু 7 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ এমসিকিউ প্রসেসে ম্যাক্সিমামটাই তোমাকে কি করতে হবে, মাইন্ড ক্যালকুলেশন করে নিতে হয়। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ওর বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত। আচ্ছা দেখো, তাহলে আয়তন আর বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, তাহলে কি বলেছে দেখো, পাই আর স্কয়ার এইচ আর বক্ষতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ, তাই তো। তাহলে দেখো এইখান থেকে এইচ এইচ কাটলো, পাই পাই কেটে গেল, এখান থেকে একটা আর কেটে গেলে এখানে একটা আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কত 2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী তোমাদের অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কিন্তু এটাকে যদি লং প্রসেস করতে যাই তাহলে একটু লিখে দিতে হবে, তাহলে একটু লিখতে হবে। কি লিখবো, মনে করি ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এইচ একক। দেখো তাহলে প্রশ্নানুসারে কি হবে, যেহেতু সমান তাই প্রশ্নানুসারে বা শর্তানুসারে যেটা খুশি লিখতে বলো, পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু কত আছে 2 পাই আর এইচ, তাই তো। তাহলে দেখো পাই আর স্কয়ার এইচ অর্থাৎ এখান থেকে পাই কাটলো, তাহলে আমার এখান থেকে পাই কাটলো, এখান থেকে আর স্কয়ার আর এখান থেকে এইচ এইচ কাটলো, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2r, তাহলে আর ইজ ইকুয়াল টু কত 2। তাহলে অর্থাৎ কি হচ্ছে এখানে দেখো, তাহলে কি বলেছে অপশন অনুযায়ী বলছে চোঙটির ব্যাসার্ধ কত, অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে অপশন সি। একই অঙ্ক কিভাবে দু রকম ভাবে প্রসেসে করা যায় সেটাই দেখানো হচ্ছে। দেখো বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2, তাহলে কি করতে হবে, তাদের ব্যাসার্ধ কি ধরবো, ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতাটা দেখো 1:2, তাহলে উচ্চতা দেখো 1:2 হলে H ও 2H। তাহলে দেখো এখন কি বলেছে তাদের হচ্ছে আয়তন সমান, আয়তন যদি সমান হয় তাহলে প্রশ্নানুসারে পাই R1 স্কয়ার H ইজ ইকুয়াল টু পাই R2 স্কয়ার ইন্টু H এর জায়গায় দেখো 2H, কারণ যেহেতু 1:2 বলেছে। তাহলে এখানে দেখো R1 স্কয়ার ডিভাইডেড বাই R2 স্কয়ার 2H বাই H, তাহলে আসছে কি দেখো R1 বাই R2 ইজ ইকুয়াল টু কত আসছে 2/1 এর রুট ওভার, অর্থাৎ কি √2/1, তাহলে R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু কি আসছে √2 ইজ টু 1। এটা লং প্রসেস এবং শর্ট প্রসেসই জানবে যে যখনই এই ধরনের আয়তন সমান হবে তাহলে ডিফারেন্স কি আছে 1:2 তাদের রেশিও আছে, তাহলে দেখবে ব্যাসার্ধটা কি হয়ে যায়, অর্থাৎ তাদের এখানে বলছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাতটা
উল্টে যায়, উল্টে গিয়ে রুট ওভার, অর্থাৎ √2:1। এটা মনে রাখতে হবে, যখন তোমরা বারংবার প্র্যাকটিস করবে এটা দেখবে অটোমেটিক্যালি মনে রয়ে যাবে, অর্থাৎ ঘুরে গিয়ে রুট ওভার হয়। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতা অনুপাত 5:3। তাহলে এখানে দেখো আগের মতো তাদের ব্যাসার্ধ যথাক্রমে এই R1 R2 এবং উচ্চতা যথাক্রমে H1 H2 বলে লিখে দেবে। তারপরে দেখো আয়তন, আয়তনের হচ্ছে অনুপাত, অনুপাত। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার ক্ষেত্রে পাই R1 স্কয়ার H1 H2, দ্বিতীয়টার ক্ষেত্রে পাই R2 স্কয়ার H2। তাহলে দেখে নাও আমার এখানে পাই গুলোতে এমনিই কেটে যাবে, তাহলে R1 স্কয়ার H1 ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার H2। তাহলে কাজে লাগছে কি R1 স্কয়ার H1 আর R2 স্কয়ার H2। অর্থাৎ দেখো যদি আসে এখানে অনুপাত কি বলেছিল দেখো, R1 2/3, 2:3 মানে 2/3 এর হোল স্কয়ার ইন্টু H1 আর H2 হচ্ছে 5:3 অর্থাৎ 5/3। তাহলে কত হয় 4/9 ইন্টু 5/3 সমান কত আসছে 20 আর 27, 20/27 মানে হচ্ছে 20:27, এটাই অ্যান্সার। এবং শর্ট প্রসেস এমসিকিউ প্রসেস করতে গেলে যখনই এই ধরনের আসবে তখন ব্যাসার্ধগুলোকে স্কোয়ার করে নেবে, অর্থাৎ 2/3 স্কোয়ার করে হলে কত 4/3, তার সঙ্গে H1 H2 গুণ করে দাও অর্থাৎ 5/3, সরি এটা হচ্ছে স্কোয়ার করলে হচ্ছে 9 আসবে, তাহলে কত 20 আর ইজ টু 27। এমসিকিউ প্রসেস এই ধারেরটা নোটসে খুব ভালোভাবে নোটসের মধ্যে এইগুলো দেখো। নেক্সট কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতা অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। একই অঙ্ক, শুধু এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যেরকম একই লেখা হবে, শুধু এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত অনুপাত ইজ ইকুয়াল টু কত আসবে 2 পাই R1 H1 2 পাই R2 H2। তাহলে আমার দেখো এখানে কাজে লাগছে কি R1, সরি এটা স্কোয়ার করে গেছে, R1 H1 ডিভাইডেড বাই R2 H2 সমান কত দেখো R1 R2 কত বলেছে 2/3 ইন্টু H1 H2 5/3 অর্থাৎ কত 10:9, এটা অ্যান্সার 10:9। এখানে অপশন দেখো, অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি এখানে হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে একটি দুই মুখ খোলা 1 সেন্টিমিটার পুরু ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতরে ও বাহিরে রং করলে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে যার বহিঃব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং উচ্চতা 42 সেন্টিমিটার। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে 1 সেন্টিমিটার পুরু বলেছে, তাহলে দেখো বহিঃব্যাস সার্ধ কত হবে, বহিঃব্যাসার্ধ কত হবে, অর্থাৎ বাইরের ব্যাসার্ধ দেখো ব্যাস বলছে 10 সেন্টিমিটার, তাহলে কত আছে বহিঃব্যাসার্ধ 10/2 ইজ ইকুয়াল টু কত 5 সেমি। অন্তঃব্যাস সার্ধ কত আসবে এখানে, তাহলে 1 সেন্টিমিটার পুরো বলছে 5 - 1 সমান কত আসবে 4 সেমি। এখন দেখো বলেছে কি বাহিরে এবং ভিতরে রং করতে, বাইরে এবং ভিতরে রং করতে, তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই R1 H আর ভেতরে 2 পাই R2 H। তাহলে এখানে দেখো 2 পাই H কমন গেল R1 প্লাস R2, অর্থাৎ দেখো 2 গুণিত 22 এর 7 42, H বলেছে 42 ইন্টু 5 প্লাস 4 অর্থাৎ 2 গুণিত 22 ইন্টু 6 ইন্টু 9, তাহলে 54 আর কত আসছে 44। তাহলে দেখো 54 and 44, তাহলে 16 6 হাতে 1, 5 4 20, 1 21, 21 আর 4 4 16, 37, 21 আর 16 হচ্ছে 37, 7 হাতে 3, 5 4 20, 20 3 23, 2376। এখানে অ্যান্সার দেখো অপশন বি, অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে তোমাদের
কারেক্ট অ্যান্সার। তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে কি হবে সেমি স্কোয়ার হবে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে অপশন দেখো, অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আজকে শেষ অঙ্ক কি বলছে, বলছে দুই মুখ খোলা লোহার একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেন্টিমিটার, চোঙটি 1 সেন্টিমিটার পুরু এবং তার বহিঃব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, চোঙটিতে কি পরিমাণ লোহা আছে। দেখো তাহলে কি বলছে, বহিঃব্যাসার্ধ একই অঙ্ক, সেম ভাবে বহিঃব্যাসার্ধ কত আসবে, বহিঃব্যাসার্ধ আসছে তোমার কত 5 সেমি, অন্তঃব্যাসার্ধ কত আসবে, যেহেতু 1 সেন্টিমিটার পুরু বলেছে, সমান কত 5 মাইনাস 1 সমান কত 4 সেমি। তাহলে দেখো বলছে চোঙটির কি পরিমাণ লোহা আছে, তাহলে আয়তন, আয়তনে কি আছে দেখো, চোঙটির আয়তন আমরা কি জানি পাই আর স্কয়ার, এই যেখানে যেহেতু দুটো ব্যাসার্ধ আছে, তাহলে দেখো r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ, এখানে এইচ মানে কত, এইচ ইজ ইকুয়াল টু কত বলেছে 42, তাহলে দেখো 22/7 ইন্টু এইচটা আগে নিলাম 42, তাহলে কত আসছে 5a স্কয়ার মাইনাস 4a স্কয়ার। যখন এই ফরম্যাটটা থাকবে না তখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে দেবে, তাহলে দেখো ফেলে দিলে কি হয় 22/7 ইন্টু 42, তাহলে ইন্টু দেখো 5 প্লাস 4 আর 5 মাইনাস 4, তাহলে কত আসছে দেখো 22/7 ইন্টু 42 ইন্টু 9 ইন্টু 1, দেখো 6, তাহলে কত 6 9 54 আর 22 8, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 18 8 হাতে থাকবে 5 দুগুণে 10, তাহলে 11 11 8 8 সেমি কিউব, অর্থাৎ ঘন সেমি। আজকের মতো এখানেই। ক্লাস সম্পর্কে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, তোমরা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সুতরাং সবাই খুব ভালো থাকবে। ওকে, টাটা।